বিরতির পর স্বাগত। 2025-এর এই বাজেট অধিবেশনে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বড় ঘোষণা দিলেন। 3% বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে এবং যারা পেনশনার্স রয়েছে তাদেরও কিন্তু 3% বাড়ছে। আগামী 1 এপ্রিল থেকেই তা কার্যকর হচ্ছে। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? দেখো, রাজ্য কর্মচারীদের জন্য আরো এক দফা কিন্তু মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মানিক শাহ। আজ বাজেট অধিবেশনের প্রথম দিন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের 2025-26 অর্থ বছরের জন্য বাজেট পেশ হওয়ার ঠিক পরক্ষণে শূন্য সময়ে বিরতির ঠিক আগ মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে এই যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। শেষবার যখন মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল তখন কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল। যদিও রাজ্যের কর্মচারীরা এই দফায় অন্তত 5% মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে আশা করছিলেন, কিন্তু রাজ্য সরকার শুধুমাত্র 3% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। এই মহার্ঘ ভাতা বা 3% নিয়ে এবারে রাজ্যের কর্মচারীদের যে মহার্ঘ ভাতার পরিমাণ সেটি বেড়ে দাঁড়িয়েছে মোট 33%। আর কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে যদি তুমি তুলনা করো তাহলে দেখা যাচ্ছে যে এই যে মহার্ঘ ভাতার সঙ্গে রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক, সেই ফারাক দাঁড়িয়েছে 20%। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এখনো 53% মহার্ঘ ভাতা দেওয়া হয়, সেই জায়গায় বর্তমানে রাজ্য কর্মচারীদের জন্য 33% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে। এই গেল রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন যে রাজ্য কর্মচারীদের বঞ্চিত করার কোন উদ্দেশ্য সরকারের নেই। সরকার বরাবরই মনে করেন যে কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা এবং এই যে বাজারে আর্থিক দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে যে বেতনের সঙ্গে তাদের যে ঘরোয়া বাজারের যে ফারাক সৃষ্টি হয়, সেই ফারাক দূর করার জন্য কিন্তু বরাবরই রাজ্য সরকার সচেষ্ট এবং এই উদ্দেশ্যে কিন্তু কর্মচারীদের জন্য এবার নতুন করে 3% ভাতা ঘোষণা করেছেন। এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ আরো বলেছেন যে ত্রিপুরার মতো ছোট রাজ্যে, যেখানে রাজ্যের নিজস্ব আর্থিক যে আয় রোজগার বা রাজস্ব সেটা তুলনামূলকভাবে অনেক কম, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো রাজ্যের ক্ষেত্রে কিন্তু সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতার যে ফারাক বা কেন্দ্র কর্মচারীদের সমান সমান মহার্ঘ ভাতার দেওয়ার যে চেষ্টা, সেটা কোনোদিনই খুব একটা সম্ভবপর, আপাত দৃষ্টিতে খুব একটা সম্ভবপর হয়ে ওঠে না। কিন্তু রাজ্য সরকার বরাবরই মনে করেন যে কেন্দ্র সরকারের যে তোমার মহার্ঘ ভাতা রয়েছে তার সঙ্গে যে রাজ্যের কর্মচারীদের যে মহার্ঘ ভাতা সেটা যতটা সম্ভব কমিয়ে আনা, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এবার নতুন করে আরো 30% মহার্ঘ ভাতার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং তিনি তার সামাজিক মাধ্যমে লেখেন যে এই যে অর্থ বছরের যে নতুন করে অর্থ বছরের শুরুতে যে নতুন করে যে ঘোষণা করা হয়েছে মহার্ঘ ভাতা, তাতে কর্মচারীদের যে বিভিন্ন সমস্যা তা কিন্তু অনেকটাই লাঘব হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মহার্ঘ ভাতা বেড়ে এবার দাঁড়িয়েছে 33%, যা ছিল 30%, এবার কিন্তু হয়েছে 33%। অন্যদিকে যারা পেনশনার্স রয়েছে তাদেরও কিন্তু 3% বেড়েছে। নিয়ে দিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।